নমস্কার। আজকে মিথুন রাশির বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজকের অনুষ্ঠানটি মিথুন রাশির মানুষদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে যে অনুষ্ঠানটি করব সচরাচর ইউটিউবের মধ্যে এরকম অনুষ্ঠান কিন্তু নেই। আজকে আমি বলবো মিথুন রাশির মানুষদের জন্য কি শুভ আর কি অশুভ, অর্থাৎ মিথুন রাশির মানুষরা সাধারণভাবে কোন রাশির মানুষদের সঙ্গে বিবাহ করলে শুভ হবে, মিথুন রাশির মানুষরা কোন নাম্বারে লটারি খেললে শুভ হবে, মিথুন রাশির মানুষরা কোন মূল পড়লে শুভ হবে, মিথুন রাশির মানুষরা কোন দেবতার পুজো করলে শুভ হবে, এদের উন্নতি, এদের আর্থিক উন্নতি, এদের মানসিক উন্নতি এবং এদের সংসারে সুখ শান্তি ফিরে আসবে। আমি বলবো মিথুন রাশি কত বছর বয়সে ভাগ্যের উন্নতি করতে পারে মিথুন রাশির মানুষেরা। আমি এখানে আজকের অনুষ্ঠানের মধ্যে বলবো কোন রাশির সঙ্গে মিথুন রাশি যদি বিবাহ করে তাহলে অনেকটাই অশুভ হয়ে যাবে, অর্থাৎ বিবাহিত জীবনটা অনেকটাই গণ্ডগোলের মধ্যে চলে আসবে। তাহলে আপনি যদি মিথুন রাশির ব্যক্তি হয় তাহলে, আর আপনি যদি বিবাহ করতে ইচ্ছুক হন তাহলে এই রাশির সঙ্গে বিবাহ অন্তত করবেন না। এবং বলবো সবথেকে বড় কথা যেটা, যে এই ভিডিও লাস্টে যে মিথুন রাশির আর্থিক উন্নতির জন্য কিছু গুরুত্বপূর্ণ টোটকা। তাই আপনি যদি মিথুন রাশির ব্যক্তি হন আজকের অনুষ্ঠানটি কিন্তু সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। অনুষ্ঠানটি একদম স্ক্রিপ্ট করে করে দেখবেন না কিন্তু, কারণ অনুষ্ঠানটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার জন্য। প্রত্যেকটি কথা আপনি ডায়েরিতে নোট করে রাখুন, খুব কাজে লাগবে কিন্তু অনুষ্ঠানটি আপনার। অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসবো। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে দেবেন। মিথুন রাশি বুধ প্রভাবিত একটি রাশি। মিথুন রাশির মানুষরা সাধারণভাবে একটু কনফিউশন মাইন্ডের হয়ে থাকে, অর্থাৎ যে কোনো কাজ করার আগে কিন্তু একটু ভাবনা চিন্তার মধ্যে পড়ে যায় যে এই কাজটি করলে আমার ভালো হবে না খারাপ হবে। মিথুন রাশির মানুষরা কিন্তু একটু খুব মিশুকে মানুষ, সবার সঙ্গেই আলোচনা কথাবার্তা বলতে পারে, তবে মিথুন রাশির মানুষরা কিন্তু মাঝে মধ্যে একটু বেশি কথা বলে ফেলে। মিথুন রাশির মানুষরা কিন্তু কখনো কখনো খুবই ঠান্ডা মানুষ হয়, খুবই ঠান্ডা মাথার মানুষ, এবং কখনো কখনো মিথুন রাশির মানুষরা কিন্তু একটু গরম হয়ে পড়ে। তবে এই সমস্ত কথা আমি অনেক বলেছি। আজকে মিথুন রাশির জন্য কি শুভ হবে কি অশুভ হবে এই ব্যাপারটাকে ভালো করে মাথায় রাখুন। প্রথমেই বলবো মিথুন রাশির মানুষরা যদি ব্যবসা করে তাহলে কোন রাশির সঙ্গে এরা ব্যবসা করলে পারে এদের লাভ হবে। তাহলে মিথুন রাশির মানুষরা যদি ব্যবসা করে এবং পার্টনারশিপে ব্যবসা করে থাকে তাহলে পারে মিথুন রাশির মানুষদের ক্ষেত্রে পার্টনারশিপ ব্যবসা কিন্তু সবসময় ধনু, সিংহ এবং মেষ, এই তিনটে রাশির মানুষদের সঙ্গে যদি পার্টনারশিপ ব্যবসা করে তাহলে ব্যবসাটি অনেকটা ভালো হবে। এর বাইরে যদি মিথুন রাশির মানুষটা পার্টনারশিপ ব্যবসা করে তাহলে সেই ব্যবসাটা যে হবে না তা বলবো না, তবে সেক্ষেত্রে কিন্তু পার্টনারশিপের মধ্যে হঠাৎ বন্ডিং প্রবলেম আসতে পারে। তবে মিথুন রাশির মানুষরা যদি এই মেষ, ধনু এবং সিংহ রাশির মানুষদের সঙ্গে পার্টনারশিপে কোনো ব্যবসা করতে চায় তাহলে কিন্তু এদের খুব তাড়াতাড়ি উন্নতি চলে আসে। মিথুন রাশির মানুষদের জন্য শুভ রত্ন হলো পান্না রত্ন। অবশ্যই মিথুন রাশির মানুষরা যদি পান্না রত্ন একটি পড়তে পারে তাহলে দেখা যাবে খুব কুইকলি, খুব তাড়াতাড়ি এদের ডেভেলপমেন্ট ক্রিয়েট হয়ে যায় এবং এদের মানসিক উন্নতি এবং আর্থিক উন্নতি কিন্তু বেরিয়ে আসবে, অর্থাৎ পান্না থেকে কিন্তু হয়। এছাড়াও পান্না যারা পড়তে পারছে না তাদের ক্ষেত্রে উপরত্ন ধারণ করতে হবে। উপরত্ন ধারণ করলে ভালো লাভ পাওয়া যাবে, ভালো ফল পেতে পারে তারা। তো মিথুন রাশির মানুষরা কোন উপরত্ন ধারণ করতে পারে, সেক্ষেত্রে ব্যারিল পান্না এবং যে কোনো সবুজ রঙের পাথর যদি মিথুন রাশির মানুষরা ধারণ করে নেয়, অর্থাৎ আপনি ধরুন উপরত্নও পড়তে পারছেন না, আপনি মনে করা যাক রত্নটাও পড়তে পারছেন না, মানে ব্যারিল পান্নাও পড়তে পারছেন না, বা আপনি হয়তো রত্ন পড়তে পারছেন না, পান্নাই ভর্তি পড়তে পারছেন না, তবে একটা সবুজ রঙের পাথর কিন্তু অবশ্যই হাতের মধ্যে লাগিয়ে রাখার চেষ্টা করুন। এই পাথরটি আপনাকে বহু বিপদ আপদ থেকে কিন্তু রক্ষা করে ফেলতে পারবে। মিথুন রাশির মানুষরা কিন্তু মিথুন রাশির মানুষদের জন্য শুভ রং হলো সবুজ। এছাড়াও কিন্তু আকাশী এবং সাদা। মিথুন রাশির মানুষদের জন্য শুভ রং সবুজ এবং আকাশী এবং সাদা, এই তিনটে কালার কিন্তু মিথুন রাশির জন্য খুব ফেভারেবল কালার বলা যেতে পারে। মিথুন রাশির মানুষদের জন্য শুভ মূল মানে শেকড়, যে আমরা মানে মিথুন রাশির মানুষরা যদি রত্ন কোনো কারণে কিনতে না পারে তাহলে এরা কোন শেকড় পড়লে এরা লাভ পাবে, তো সেই ক্ষেত্রে বলা হয়ে থাকে মিথুন রাশির মানুষরা যদি বৃহদ্বারক এবং রামবাসক এই দুটো মূলকে
বৃহৎ মূল এবং রামবাসক মূলকে সাদা এবং সবুজ সুতোর মধ্যে নিজের হাতের মধ্যে ধারণ করতে পারে, তাহলেই কিন্তু মিথুন রাশির মানুষরা অনেকটা লাভ পাবে। শুধুমাত্র বৃহৎ মূল পড়লে বা শুধুমাত্র রামবাসকের মূল পড়লে কিন্তু হবে না। মিথুন রাশির জন্য এই দুটো মূল কিন্তু একসঙ্গে ধারণ করতে হবে, সবুজ এবং সাদা সুতোর মধ্যে, এবং আপনি ধারণ করে দেখুন, আপনি খুব কুইকলি কিন্তু লাভবান হতে পারবেন। মিথুন রাশির মানুষদের জন্য শুভ সংখ্যা যদি আমি বলি, তাহলে এদের জন্য শুভ সংখ্যা হলো 5, 6, 8, 14 এবং হচ্ছে 15, 23 এবং 26 এবং 29। এই নাম্বারগুলো মানে মিথুন রাশির জন্য শুভ সংখ্যা। এবং মিথুন রাশির মানুষদের জন্য সবথেকে শুভ দেবতা হচ্ছে গণেশ মহারাজ, এবং বুধের পুজো করলে পারে, বুধ দেবতার পুজো করলে পারেও মিথুন রাশি অনেকটা লাভবান হয়। বুধের মন্ত্র জপ করলে পারে মিথুন রাশির মানুষরা অতিরিক্ত লাভবান হতে পারে। মিথুন রাশির মানুষদের জন্য শুভ মন্ত্রপাঠ, এইটা কিন্তু জানতেই হবে। শুভ মন্ত্রপাঠটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেক দিন এই মন্ত্রপাঠ যদি 28 বার কমসে কম করতে পারেন, আপনি করে দেখুন 2 মাসের মধ্যেই আপনার উন্নতি চলে আসবে। তাহলে সেই মন্ত্রপাঠটি কি? মিথুন রাশির মানুষদের জন্য শুভ মন্ত্রপাঠ হচ্ছে ওং গাং গণেশায় নমঃ বা ওং বুধায় নমঃ। এই দুটি মন্ত্র কিন্তু মিথুন রাশির মানুষরা যদি 28 বার করে, দুটির মধ্যে যে কোনো একটি 28 বার করে পাঠ করতে পারে, তাহলে মিথুন রাশির মানুষরা খুব তাড়াতাড়ি ডেভেলপমেন্ট ক্রিয়েট করে ফেলতে পারে। মিথুন রাশির জন্য শুভ বার হলো বুধবার এবং শুক্রবার। বুধবার এবং শুক্রবারেতে আপনি সর্বদাই চেষ্টা করুন আপনার যে গুরুত্বপূর্ণ কাজ, আপনি যেই কাজের মধ্যে সফল হতে চাইছেন, সেই কাজটি বুধবার এবং শুক্রবারে যদি পড়ে, বা বুধবার শুক্রবারে যদি আপনি কোনো শুভ কাজ করতে চান, তাহলে বুধবার শুক্রবারের মধ্যে করার চেষ্টা করুন, কাজটি অবশ্যই সফলতা লাভ করতে পারবে। মিথুন রাশির মানুষদের জন্য কিন্তু শুভ দান যদি বলা হয়, তাহলে মিথুন রাশির মানুষরা যদি পড়াশোনার সামগ্রী, বাচ্চাদের পড়াশোনার সামগ্রী বা বড়দেরই পড়াশোনার সামগ্রী যদি মানুষকে দান করতে পারে, তাহলে মিথুন রাশির মানুষরা কিন্তু অতি তাড়াতাড়ি লাভবান হয়ে পড়ে। কারণ দান আমাদের জীবনের মধ্যে খুব গুরুত্বপূর্ণ। জ্যোতিষশাস্ত্র একটি স্পিরিচুয়াল শাস্ত্র, এবং জ্যোতিষশাস্ত্রের মধ্যে বলা হয় আমাদের পূর্বজন্মের কিছু নেগেটিভ কর্মফল আমাদের এই জন্মকে অনেকটাই সমস্যাগ্রস্ত করতে পারে। তবে দান ধ্যানের মাধ্যমে কিন্তু সেই কর্মফলটাকে ক্ষয় করে ফেলা যেতে পারে। তাহলে দান কিন্তু মাঝে মধ্যে করা অবশ্যই উচিত, এবং মিথুন রাশির মানুষরা যদি পড়াশোনার সামগ্রী দান করতে পারে, তাহলে পারে কিন্তু অবশ্যই মিথুন রাশির শুভ একটা ব্যাপার কিন্তু দেখতেই পাওয়া যায়। এবং এদের যে বহু কাজ বাধার মধ্যে আটকে যায়, মানে বাধাপ্রাপ্ত হয়, সেই কাজগুলো কিন্তু আস্তে আস্তে করে ক্লিয়ার হয়ে যেতে শুরু হয়ে যাবে। মিথুন রাশির ভাগ্য উন্নতি কত বছর বয়সে হয়? মিথুন রাশির ভাগ্য উন্নতি কিন্তু 26, 27, 29, 31, 34 এবং 37 বছরের মধ্যে ভাগ্যের উন্নতি হয়েই যায়। অর্থাৎ বিভিন্ন জন্মছকের মধ্যে বিভিন্ন বয়স দেখতে পাওয়া যাবে। তবে 26, 27, 29, 31, 34, 37 বছর, এটা বিভিন্ন ছক অনুসারে, বিভিন্ন মানুষের ছক অনুসারে ভ্যারি করবে। তবে এই বয়সগুলো মিথুন রাশির ভাগ্য উন্নতির জন্য খুব টার্নিং পয়েন্ট। তাই এই বয়সের ক্ষেত্রে বিশেষ কিছু সুযোগ সুবিধা মিথুন রাশির জীবনে চলেই আসে। মিথুন রাশির মানুষদের জন্য বিবাহ করার জন্য সবথেকে শুভ রাশি, এটা কিন্তু অবশ্যই নোট করে রাখুন। মিথুন রাশির মানুষদের জন্য মিথুন রাশির মানুষরা বিবাহ করার জন্য সবথেকে শুভ রাশি হলো কি? সিংহ রাশি, তুলা রাশি, ধনু রাশি, কুম্ভ রাশি এবং মেষ রাশি। এই সমস্ত রাশির মধ্যে মিথুন রাশি যদি বিবাহ করে, তাহলে কিন্তু এদের বিবাহিত জীবনটা অতিরিক্ত ভালো হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেয়ে যায়। মিথুন রাশির মানুষরা কোন রাশির সঙ্গে বিবাহ একদমই করা উচিত না মিথুন রাশিদের? তাহলে সেটা হচ্ছে কি, মিথুন রাশির মানুষরা কখনোই বৃশ্চিক রাশি বা মকর রাশির সঙ্গে বিবাহ করবেন না, করলে পারে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। মিথুন রাশির মানুষরা কোন নাম্বারে লটারি খেললে পারে লটারি প্রাপ্তি করতে পারে? দেখুন, লটারি খেলাটা একটি কিন্তু কনফিউশনের ব্যাপার ক্রিয়েট হয়। কারণ হচ্ছে যে লটারি কিন্তু সবাই খেললেই যে লটারি লেগে যাবে তা কিন্তু নয়। লটারি লাগবে তখন যদি আপনার জন্মছকে, পার্সোনাল জন্মছকের মধ্যে লটারি প্রাপ্তি করার যোগ থাকে। তবে লটারি প্রাপ্তি করার যদি যোগ থাকে, তাহলে এই নাম্বারগুলো আপনাকে লটারি পাইয়ে দেবে। তাহলে সেই নাম্বারগুলো আপনাকে নোট করে রাখতে হবে। যখনই আপনি লটারি খেলবেন, তখন কিন্তু অবশ্যই 14, 13, 17, 21, 23, 26, 30, 32, 33 আর 34 এই নাম্বারের মধ্যে লটারি খেলার চেষ্টা করবেন। এবার এই নাম্বারটাকে খাতার মধ্যে নোট করে রাখলেন। এবার কেমন করে এটাকে ইউজ করবেন দেখুন। যখনই আপনি লটারি কাটতে যাবেন, লটারির শেষ 4টি অঙ্ক
শেষ 4টি সংখ্যা যেন এই নাম্বারগুলোর মধ্যে হয়, অর্থাৎ শেষ 4টি সংখ্যাকে দুটো ভাগে ভাগ করে নিন, তাহলে নিশ্চয়ই দুটো দুটো করে সংখ্যা হয়ে গেল। এবার ওই দুটো দুটো করে সংখ্যা যেন এই সংখ্যাগুলোর মধ্যে হয়ে থাকে, নয় সেটা 21, 17 হতে পারে, নয় সেটা 13, 17 হতে পারে, নয় সেটা 17, 23 হতে পারে, নয় সেটা 26, 32 হতে পারে, এই সংখ্যাগুলোর মধ্যে যেন থাকে, তাহলেই আপনি কিন্তু লটারি প্রাপ্তি করতে পারবেন। তাহলে আবার বলছি যে লটারি প্রাপ্তি করতে পারবেন যদি জন্মছকের মধ্যে লটারি যোগ থাকে এবং এই নাম্বারগুলো যদি আপনি ইউজ করেন, আপনি ডেফিনেটলি লটারি প্রাপ্তি করে ফেলতে পারবেন। এবার মিথুন রাশির মানুষদের জন্য আর্থিক উন্নতি করার কয়েকটি ঘরোয়া উপায় আমি বলবো, যে কয়েকটি বিষয় যদি মিথুন রাশির মানুষরা একটু মেনে চলে তাহলে পরে এদের আর্থিক উন্নতি কিন্তু খুব কুইকলি হয়ে যায়। তার মধ্যে প্রথম হচ্ছে যে প্রত্যেক দিন ওং গাং গণপতায় নমঃ বা ওং বুধায় নমঃ এই মন্ত্রটি প্রত্যেক দিন 28 বার করে জপ করতেই হবে। বিশেষ করে গণেশ মহারাজের মন্ত্র জপ করা এবং গণেশ মহারাজের পুজো পাঠ করা কিন্তু মিথুন রাশির আর্থিক উন্নতির জন্য খুব ভালো কাজ করে। মিথুন রাশির মানুষটা অবশ্যই যেই ঘরের মধ্যে থাকে, আপনি যদি মিথুন রাশির মানুষ হন এবং আপনি যে ঘরটির মধ্যে থাকেন সেই ঘরটির মধ্যে কিন্তু একটি আর্টিফিশিয়াল বা একটি ন্যাচারাল সবুজ রঙের গাছ লাগান। অনেক গাছ আছে, ইনডোর গাছ অর্থাৎ বাস্তুর অনেক গাছ রয়েছে, বাড়ির মধ্যে লাগানো যেতে পারে। তো এমন কোনো গাছ কিন্তু নিজের ঘরের মধ্যে অবশ্যই লাগাবার চেষ্টা করুন, তাহলে পারে কিন্তু আপনার খুব তাড়াতাড়ি আর্থিক উন্নতি বৃদ্ধি পাবে। মিথুন রাশির মানুষরা কিন্তু সর্বদাই নিজে যেই ঘরটির মধ্যে থাকে সেই ঘরটির রং সবুজ রঙের করার চেষ্টা করুন, তাহলে পরে কিন্তু আপনার আর্থিক উন্নতি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। মিথুন রাশির মানুষ যারা তারা যদি নিজের পকেটের মধ্যে একটি সবুজ রঙের কাপড়ের টুকরো রাখতে পারে তাহলে খুব তাড়াতাড়ি এদের আর্থিক উন্নতি বৃদ্ধি পেয়ে যায়। এছাড়াও মিথুন রাশির মানুষরা যদি দেখা গেছে, এরকম বহুবার দেখা গেছে, মিথুন রাশির মানুষরা যদি কোনো মন্দিরেতে সবুজ কোনো বস্তু দান করতে পারে তাহলে এদের আর্থিক উন্নতি চলে আসে এবং এদের বহু বাধা কেটেই যায়। তাহলে সবুজ বস্তু বলতে এখন কি বলবো, মিথুন রাশির মানুষরা সবুজ বস্তু বলতে অর্থাৎ মনে করা যায় কোনো দেবীর মন্দির রয়েছে, সেই দেবীর মন্দিরে সবুজ রঙের কোনো কাপড় দান করে দিন, বা আপনি যেটাকে বলা হয় আমরা যে তরকা বানাই না, তরকার যে ডালটা, ঠিক আছে, ওই ডালটা আপনি প্রবাহমান নদীর মধ্যে দান করতে পারেন। মানে ওই ডালটা কিন্তু আপনি কোনো মন্দিরে তো দান করতে পারেন, যে ভোগ টোগ হয় সেখানে দান করে দিলেন, ঠিক আছে, সবুজ আর কি ডাল যেটাকে বলা হচ্ছে। এছাড়াও কিন্তু মিথুন রাশির মানুষ যারা রয়েছে তারা যদি নিজে যেখানে শোয় রাত্রিবেলায় তার আশেপাশে কোনো সবুজ বস্তু রাখতে পারে তাহলে ডেফিনেটলি এদের আর্থিক উন্নতি চলেই আসে। তাহলে এই কয়েকটি উপায় করে আপনি কিন্তু নিজের জীবনকে অনেকটি সুন্দর করতে পারবেন, অনেকটি ভালো করতে পারবেন। তাই কি ভালো কি খারাপ অবশ্যই বললাম, সেগুলো মেনে চলুন, এবং বিবাহের জন্য রাশি যেটা বললাম সেটা মেনে চলুন, লটারি খেলার জন্য নাম্বারগুলোকে ইউজ করুন, এবং নিজের আর্থিক উন্নতির জন্য যে টোটকাগুলি বললাম সেগুলোকেও মেনে চলুন। ডেফিনেটলি আপনার কিন্তু উন্নতি হবেই হবে। অবশ্যই অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন, কমেন্টস করে জানাবেন, এবং পারলে অবশ্যই লিখবেন কমেন্ট বক্সের মধ্যে ওং গাং গণেশায় নমঃ বা ওং বুধায় নমঃ। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে দেবেন, এটাই তো রিকোয়েস্ট করি। তো পরের দিনকে আবার দেখা হয়ে যাচ্ছে আপনার সঙ্গে, ততক্ষণে আপনার